তোর পিঠে দেখ। আমার আমার পিঠে কি কি বলতেছিস সেগুলা? আমার সাথে চলো 50। হোয়াট ইজ দিস? এগুলো কি? আর ভাইয়া ভাইয়া ট্রাস্ট মি, আমি নিজেও জানি না যে আমার পিঠে এই লেখাটা কি করে আসলো। আমি এগুলো লিখি নাই। বেবি, তুই অনেক সুন্দর নাটক করতে পারিস, তোর তো নাটকের অ্যাওয়ার্ড পাওয়ার কথা, কিন্তু আফসোস এখানে তো কোনো অ্যাওয়ার্ড শো চলতেছে না। তোকে আমার ভালো লেগেছে মানে ভালো লেগেছে, এবং কি তোকে আমার সাথে যেতে হবে মানে যেতে হবে। চল তুই আমার সাথে। আরে ছাড়েন ওকে, ছাড়েন। কি রে? এই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? তুই কে রে? তোর তো শুধু একটা থাপ্পড় দিছি, আমার তো উচিত ছিল তোর কলিজাটা টান দিয়ে বাইর করে ফেলা। এই মেয়েটার সাথে তুই কি করছো সেটা আমি খুব ভালো করে জানি। এখন তুই সেটা নিজের মুখে বলবি নাকি আমি শোনাবো? আরে ভাই, তুই আমারে কেন মারতাছস? ওই তো নিজের পিঠে লিখে রাখছে যে ওর সাথে যদি আমি যাই তাহলে এক রাতের জন্য 50,000 টাকা পাবো। এই জন্য তো আমি ওকে অফার দিছি, আর তুই আমারে মারতেছিস। বুঝতে পারছি, নিজের মুখে বলবি না তাই তো? আমি শোনাচ্ছি, শোন তাইলে। আচ্ছা ঠিক আছে, চল। শুধুমাত্র তোদের মতো কিছু ছেলেদের জন্য পুরো পুরুষ জাতির নামটা খারাপ হয়। দিনের পর দিন মেয়েদের সাথে এরকম বাজে কাজ করতে তোদের বিবেকে বাধে না? এই ঘরে মা বোন নাই? তোর মা বোনের সাথে যদি কেউ এরকম কাজ করে তাহলে তোর কেমন লাগবে? ধরে নে এই মেয়েটার জায়গায় তোর বোন আছে, তোর বোনের সাথে এরকম একটা বাজে কাজ অন্য কোনো একটা ছেলে করতেছে, আর সেটা তুই নিজের চোখে দেখতেছিস। কেমন লাগবে? খুব ভালো লাগবে? মেনে নিতে পারবি? মনটা কি চাইবে? সেই ছেলেটার জানটা একদম টান দিয়ে বের করে ফেলবে। একটা মানুষের মন মানসিকতা কতটা নিচু হইলে এরকম কাজ করতে পারে। আসলে না, আমি তোকে কোনো দোষারোপ করবো না, দোষটা হচ্ছে তোর পরিবারের, তোর বাবা মায়ের। কারণ তারা তোকে সঠিকভাবে কোনো শিক্ষা দিতে পারে নাই। যদি পারিবারিক শিক্ষা ঠিকভাবে পাইতি তাহলে এরকম কোনো কাজ করতে পারতি না। কেন এরকম করিস? আরে তোর বোনের জন্য যদি তোর মায়া হয়ে থাকে, তোর বোনের জন্য যদি তোর সম্মান থেকে থাকে, তার প্রতি ভালোবাসা থাকে, তাহলে অন্য মেয়েদের জন্য কেন নাই?